আসসালামু আলাইকুম প্রিয় ডিজাইনার, সবাই কেমন আছেন? আপনারা যারা নতুন ডিজাইন শিখতে চাচ্ছেন, ব্যানার ডিজাইন কিভাবে করে আজকে দেখাবো ইনশাআল্লাহ। সময় দেওয়া লাগবে, পরিশ্রম দেওয়া লাগবে, তাহলে আস্তে আস্তে শিখতে পারবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ডিজাইন পাওয়ার জন্য। আজকে দেখাবো ব্যানার ডিজাইন। এই লেখাগুলো দিয়ে আমাকে একটা 3-5 ব্যানার করতে বলছে। তো আমরা 3-5 একটা ব্যানার করব। 5-12-60 3-6-18 আমরা ব্যানার নিলাম, নিয়ে এটাকে আমরা প্রথমে আর্টবোর্ড করে নেব। এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি খালি রাখবো। এখানে 58 দিব, এখানে আমার সাইজ ভুল হয়েছে, 3-12-36 নেব। 34 আমরা আর্টবোর্ড নিয়ে ফেলবো। এটাকে কপি করব, কপি করে পেস্ট করব। এখন আমরা 34, এখন আমরা 58 দিব, দিয়ে কালার ফেয়ার দিয়ে ম্যাকবোর্ডাস করে দিব। আমরা কন্ট্রোল আর মেরে রুলস নিয়ে মাইস্ক্যান করে দিব, লক করে দিব। তো আমরা প্রথমে বিসমিল্লাহটা বসাবো। বিসমিল্লাহটা আমরা এখানে বসালাম। এটা একটু ছোট করব। শিক্ষা শান্তি প্রগতি, এটা একটু বড় হবে। এগুলো আমরা তিন জায়গা বসাবো। আমরা এটাকে কাট করব, কাট করে আমরা একটা বক্স নেব। যে বক্স নিয়ে যেখানে একটা কালার দিয়ে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে নিচে সেন্ড টু ব্যাক দিয়ে এটাকে আমরা সাদা করে দিব। আমরা বক্স একটু উপর নিচে একটু বাড়াই নেব। এটাকে মাঝখান বরাবর নিয়ে আসি। আমরা শান্তি লেখাটা এখান থেকে কাট করব। সেম আমরা এটাকে আবার এখানে নিয়ে আসি, প্রগতি বসাবো। প্রগতি বসানো শেষ। আমরা এগুলোকে গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল-J দিয়ে গ্রুপ, বা গ্রুপ অপশন এখানে আছে। আমরা এগুলোকে উপরে তুলে দিব। তো আমার নামটা বড় থাকবে, এটাকে আমরা বড় করে নিব। আমরা একটু স্টাইলিশ ফন্ট দেব। আমরা আমার ওস্তাদ শরীফ উদ্দিন শিশিরের ভাইয়ের একটা ফন্ট নেব। এই ফন্টটা নিলাম, এটা নিয়ে আমরা বড় করলাম। এটাকে আমরা রাউন্ড করে দিব। আমরা এখানে ওয়ার্ফ যাব, ওয়ার্ফ গিয়ে শেয়ার করে দিব। তো আমরা এটাকে আরেকটু বড় করব, আবার ওয়ার্ফ যাব, শেয়ার করে দিব, এটাকে ওকে দিয়ে দিব। দিয়ে এখানে আমরা এটাকে আরো ছোট করব। আমরা লেখাটাকে লাল দিব। আমরা লোগোটাকে এখানে উপর করে বড় করে দিব। লেখাটা একটু লক করে দিই, লক করে দিলাম। কন্ট্রোল-Alt-3 দিয়ে লোগোকে এখানে বসালাম, স্থাপিত এগুলা। লোগো হালকা একটু বড় করব, এটাকে এলিগেন্ট দিয়ে মাঝখান করে দিব। আমরা ঠিকানা এটা একটু বড় রাখবো। তো এটাকে আমরা এখানে একটা বড় নিলাম। আমরা স্থাপিত আর এটা দুইটা বক্স দিয়ে কালার করে দিব। আমরা স্থাপিত একটা নিলাম, সেম বক্সের মধ্যে আমরা এটাকে লক করে দিলাম। এটাকে আমরা এতটুকু বড় নিলাম। দিয়ে আমরা এগুলোকে
নিচে ফেলে দেব, সেন্ড টু ব্যাক দেব, লেখাগুলো সাদা করে দেব, সাদা দিলাম, এটা সাদা দিলাম, দিয়ে আমরা বক্সের লেখাটা মাঝখান করে দেব। এটাকে আমরা গ্রুপ করে নেব, এটাকে গ্রুপ করে নেব। আমরা ঠিকানা একটু বড় করি, এই দুইটাকে একটু বড় করি। আমরা এখন আদর্শ এটাকে আরো কালার দিব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা প্রথমে সাদা স্টক দেব, স্টক 10 দিলাম, এটাকে আমরা সাদা করে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আবার আমরা এটা একটা কালার স্টক নেব। এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। আমরা এটা একটু বড় করতে পারবো। এখন আমরা এর ঠিকানা একটা বক্স নিতে পারি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে আনক্লিপিং মাস্ক করে আমরা এটা একটা বক্স দিয়ে দিই। আমরা একটা শুজ বক্স নিলাম, এটাকে ফিল কালার দিলাম, লেখাটা সাদা করে দিলাম, এটা হলুদ দিয়ে দিলাম, এলিগেন্ট দিয়ে এটা মাঝখান করে দিলাম। তারপর যেটা আমাদের এখানে দুই কালার, আমরা এটাকে ব্লু যেটা দিয়েছি এটা আমরা বেগুনি কালার দিয়ে থাকি। আমরা এখানে আরেকটা বক্স নিয়ে আরেকটু কালার দিতে পারি, এটাকে আমরা হালকা গ্রিন করে দিই, হালকা গ্রিন করে আরো দুই একটা দিয়ে দিলাম। এখানে গ্যাপ আমাদের এক সমান নয়, আমরা কি করব, এটাকে এলিগেন্ট টু সিলেকশন দিয়ে তিনটাকে এক সমান করে গ্যাপ করব, করে আমরা আবার এখানে দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে উপরে একটা গ্রেডিয়েন্ট কালার দিব, এটাকে আমরা এনএস দিয়ে নিচে ফেলে দেব, এটাকে আমরা হালকা ইয়েলো কালার দিব। হালকা ইয়েলো কালার দিলাম। এগুলোকে আমরা তিন কালার দিতে পারি, এটা যেহেতু সবুজ আমরা এটা লাল দিই, এটা সবুজ, এটা ব্লু দিলাম, এটা আর একটু ছোট করে আমাদের স্যাম্পল ডিজাইন হয়ে গেছে। আমরা এখান থেকে পিছনে হালকা হালকা দানা দিতে পারি, তো আমরা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড নেব, আমরা এই ফুলটাকে হালকা হালকা এখানে কালার দিয়ে দিব। আমরা এই ফুলটাই নিই, এই ফুলটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসি, এটাকে আমরা 5 12 60 3 12 36 ইঞ্চি নিলাম, নিয়ে লেগে এটা মাঝখান করে দিয়ে হেড দুটোকে আমরা নিচে ফেলে দেবো কালারের, রেখে আমরা এখানে হালকা কালার দিয়ে দিব। তাহলে আমাদের কালারটা এখন আরো সুন্দর লাগতেছে ডিজাইনটা, ঠিক আছে। এভাবে সহজভাবে আরো করতে পারেন, বা আপনারা এভাবে না করে আরেকটা সিস্টেম দেখাচ্ছি, ওটা জাস্ট আমরা অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে বসাবো। আমরা আর্টবোর্ড নিয়ে এটাকে কপি করলাম, এটাকেও ফেলে দিব, এগুলো সবগুলো ফেলে দিব। আমরা অনলাইন থেকে আরেকটা ডিজাইন নিব, ধরেন এই ডিজাইনটা আমি সার্চ করে রাখলাম আগের থেকে, এই ডিজাইনটা আমরা নিতে পারি।
এই ডিজাইনটা আমরা এখানে নিতে পারি। এখানে হালকা হালকা দানা আছে, আমরা আগে লেখাগুলো ফেলে দিব। লেখাগুলো ফেলে দিলাম। তারপরে আমরা আমরা প্রথমে একটাকে নিই, এটাকে এভাবে ধরে এভাবে নিয়ে আমরা এটাকে বড় করব। বড় করে আমরা এখানে বসাবো। আমাদের এখানে হালকা হালকা কিছু ডিজাইন ডিস্টার্ব করতেছে, কারণ আমরা এটাকে আগে ফেলে দেব। তো আমরা এটাকে উপরে নিয়ে বসাবো। এটা এখানে একটা বসাইলাম আর একটা নিচে বসালাম। কালারটা আমরা এখন হালকা আকাশি কালার করে দিব, আমাদের ডিজাইনের সাথে ম্যাচিং রাখার জন্য। হালকা করে আমরা 30 দিয়ে দিলাম। দিয়ে এখন আমাদের লেখা যেগুলো ওটাকে চামড়াগুলো আরও ডিজাইন ছোটো করে দিব। এখন আমরা কী করব, এগুলো আরও ছোটো করব। আমরা এটাকে ছোটো করে এখানে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, এটাকে আর একটু ছোটো করলাম। বিসমিল্লাহকে ছোটো করে এখানে আমরা দিয়ে দিব। বিসমিল্লাহ ছোটো করে এখানে দিয়ে দিলাম। লোগোটা আর একটু আমরা এক্সপ্যান্ড করে দিলাম। লোগোটা আমরা আরও ছোটো করে দিলাম। আমরা লেখাগুলো আরও উপরে নিলাম, ঠিকানাটা আমি উপরে নিয়ে আরও একটু ছোটো করে দিয়ে দিলাম। তাহলে আমাদের ডিজাইন এটা হয়ে গেল। দেখেন ডিজাইন এখানে দুইটা। তারপর আমরা এখানে গোরেজগুলো ফেলে দেব। খুব সহজে আপনারা ডিজাইন করতে পারবেন, কিন্তু সময় দেওয়া লাগবে, পরিশ্রম দেওয়া লাগবে এবং কোনো ওস্তাদের থেকে পরামর্শ নিয়ে ডিজাইন শিখতে হবে। ঠিক আছে, আজ এতটুকু রইল। আমার এই ডিজাইনের মাধ্যমে আপনাদের কোনো কিছু শেখা হলো, ইনশাল্লাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং দোয়া করবেন যেন আপনাদেরকে আরও ভালোভাবে শিখতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।